ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর মহাদেব নমো শিবায়। হর হর মহাদেব। শ্রাবণ মাসের জন্য মহাদেবের ভক্তেরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। আর সেই শ্রাবণ মাস আসতে চলেছে, আর দেরি নেই। আজকের এই ভিডিওতে জানতে পারবেন শ্রাবণ মাস শুরু হওয়ার আগে অবশ্যই আপনার বাড়িতে কিনে আনুন এই কয়েকটি জিনিস এবং শিবলিঙ্গে এই জিনিসগুলি অর্পণ করুন। এতে প্রভু শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন। জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দে ভরে উঠবে। সারা বছর সুস্থ ও নীরোগ থাকতে পারবেন। তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি দীপা দত্ত। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আশা করি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। শ্রাবণ মাসের মান্যতা অনেক। প্রভু শিবের এমন অনেক ভক্তরা রয়েছেন যারা সম্পূর্ণ শ্রাবণ মাস ব্রত পালন করেন, প্রভু শিবের ভক্তি ও নিষ্ঠার সহিত পূজা পাঠ করেন। আসুন তাহলে সর্বপ্রথমে আপনাদেরকে জানাই এই পবিত্র শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে। ইংরাজি 2025-এ 11 জুলাই শুক্রবার থেকে, আর এই শ্রাবণ মাস সমাপ্ত হবে ইংরাজি 2025-এ 9 আগস্ট শনিবার দিন। এই শ্রাবণ মাসে আপনাদের প্রতি ইচ্ছা পূর্ণ হবে, কারণ স্বয়ং মহাদেব বলেছেন তার কোনো ভক্ত যদি এই জিনিসগুলো শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই বাড়িতে কিনে আনতে পারে তো স্বয়ং দেবাদিদেব মহাদেব ওই ভক্তের প্রতি আরো অনেক বেশি প্রসন্ন হয়ে যাবেন। শ্রাবণ মাস শুরু হওয়ার আগে এই জিনিসগুলো যদি আপনারা বাড়িতে এনে রাখতে পারেন তো স্বয়ং দেবাদিদেব মহাদেব আর মহাদেবের সাথে সাথে মা লক্ষ্মী দেবীও কিন্তু আপনার গৃহে বিরাজ করবেন। কারণ যখন স্বয়ং মহাদেব কোনো ব্যক্তির উপর প্রসন্ন হয় তখন এমন বাড়িতে মহাদেব মা লক্ষ্মী দেবীকে চিরস্থায়ীভাবে রেখে দেন এবং সেই ব্যক্তির প্রতিটা ইচ্ছা পূরণ করেন। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই জিনিস যা শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই আপনার বাড়িতে আনবেন। সবার প্রথমে যে মাহাত্ম্যপূর্ণ জিনিসটির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি, এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই আপনারা বাড়িতে অবশ্যই এনে রাখবেন। আর সেই জিনিস হলো গঙ্গা জল। শ্রাবণ মাসে গৃহে গঙ্গা জল থাকা অত্যন্তই শুভ, কারণ গঙ্গা জল ছাড়া পূজা অসম্পূর্ণ থেকে যায়। তাই অবশ্যই শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই আপনার বাড়িতে গঙ্গা জল এনে রাখুন। আর যদি আপনার বাড়িতে আগে থেকে গঙ্গা জল থাকে তাহলে অত্যন্তই ভালো হবে আপনাদের জন্য। গঙ্গা জল গৃহের চারিদিকে ছিটিয়ে দিলে গৃহের পবিত্রতা বৃদ্ধি পায়, গৃহে প্রত্যেকটি জায়গা শুদ্ধ হয়ে ওঠে। এবার জানবেন দ্বিতীয় জিনিসটির কথা যা এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই আপনারা বাড়িতে আনবেন। সেটি হলো প্রভু শিবের মূর্তি বা চিত্রপট বা শিবলিঙ্গ। যদি আপনারা এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগে বাড়িতে আনতে পারেন শিবের মূর্তি, চিত্রপট বা শিবলিঙ্গ, তা অবশ্যই ভালো হবে আপনাদের জন্য। এগুলো বাজার থেকে না কিনে এনে আপনারা যে কোনো মন্দির থেকে নিয়ে আসুন। অত্যন্ত শুভ ফল জীবনে প্রাপ্ত করতে পারবেন। এই শিবলিঙ্গ বাড়িতে এনে প্রতিষ্ঠা করে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন। শাস্ত্র অনুসারে এটা বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে যদি শিবলিঙ্গে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করা হয় বা শিবের আরাধনা করতে পারেন, পূজা অর্চনা করতে পারেন এই মাসে, তো অত্যন্তই প্রসন্ন হবেন প্রভু শিব আপনাদের উপর এবং সর্বদাই তার আশীর্বাদ আপনাদের জীবনে থাকবে। আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। এই শ্রাবণ মাস অত্যন্তই পবিত্র মাস, যা প্রভু শিবের অত্যন্ত প্রিয় মাস। এরপর তৃতীয়ত জানবেন এই পবিত্র শ্রাবণ মাস শুরু হওয়ার আগে
যে চমৎকারী জিনিসটি আপনাদের বাড়িতে আমি আনতে বলবো সেটি হচ্ছে পিতলের ঘটি। আপনার বাড়িতে কিনে আনুন এই পিতলের ঘটিতে দুগ্ধ আর গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করবেন। ভুল করেও তামার ঘটি কিনে আনবেন না। যদি তামার ঘটি কিনে আনেন তবে তাতে অবশ্যই কিন্তু সেই তামার ঘটি দিয়ে শুধুমাত্র সাধারণ গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করবেন। ভুল করেও তামার ঘটিতে দুধ বা মিষ্টি জাতীয় কোনো জল রেখে শিবলিঙ্গে অর্পণ করবেন না। সেই জল মিষ্টি মিশ্রিত জল বা দুগ্ধ মদের সমান হয়ে যায় তামার পাত্রে রাখলে, আর সেই জল বা দুগ্ধ তামার পাত্রে করে শিবলিঙ্গে অর্পণ করলে এতে মহাদেব অত্যন্তই ক্রোধিত হয়ে যান এবং আপনারা মহাপাপের ভাগীদার হয়ে যাবেন। তাই অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাস শুরু হওয়ার আগে প্রভু শিবের ভক্তরা যদি প্রভু শিবের পূজা অর্চনা করতে পারেন বা পূজা অর্চনা করেন, ব্রত উপবাস রাখেন, তো অবশ্যই একটি পিতলের ঘটি কিনে অবশ্যই আপনারা বাড়িতে আনবেন। আর এই ঘটি যদি আগে থেকেই আপনাদের বাড়িতে থাকে তো সেই ঘটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা নেবেন, শিবলিঙ্গে জল অর্পণ করবেন। এতে ভগবান শিব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। পিতলকে একটি পবিত্র ধাতু হিসেবে বিবেচিত করা হয় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং শুভ শক্তি উৎপন্ন করে। পবিত্র শ্রাবণ মাসে পিতলের পাত্রে করে দুগ্ধ বা গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে অত্যন্তই শুভ ফল পাওয়া যায় এবং পূজাতেও পিতলের থালা গ্লাস বাটি থাকলে দেবদেবীদের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। ঠাকুর ঘরে পিতলের পাত্র রাখলে সুখ শান্তি সমৃদ্ধি জীবনে বাড়তে থাকে। ঠাকুর ঘরে বা রান্নাঘরে পিতলের বাসন রাখলে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। এবার জানবেন চতুর্থ যে জিনিসটি এই শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই বাড়িতে আপনারা নিয়ে আসবেন। এটি বাড়িতে আনলে স্বয়ং দেবাদিদেব মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। আর সেগুলো হলো কাজু বাদাম, কিশমিশ, খেজুর। কারণ এই শুকনো ফলগুলো দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করা হয় এবং এই ফলগুলো স্বাস্থ্যকর বলেও বিবেচিত করা হয়। শ্রাবণ মাসে প্রভু শিব, ভগবান শ্রীবিষ্ণু, মাতা লক্ষ্মীর পূজা যখন আপনারা করবেন তো নৈবেদ্যে এই শুকনো ফলগুলো অবশ্যই অর্পণ করবেন। অত্যন্ত শুভ এবং পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন। এই শুকনো ফলগুলো পূজায় ব্যবহার করলে মানসিক শক্তি, স্মৃতিশক্তি ও শারীরিক শক্তি বৃদ্ধি পায়। এরপর পঞ্চম যে জিনিসটি এই পবিত্র শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আপনার বাড়িতে আনবেন তা জানতে পারবেন। এই পবিত্র শ্রাবণ মাস অত্যন্তই পবিত্র, যা প্রভু শিবের মাস বলা হয়। শ্রাবণ মাসের পুরোটা দিনগুলোতে চলে ভগবান শিবের পূজা, আর সোমবার তো বিশেষ দিন। এই শ্রাবণ মাসে নিষ্ঠাভক্তি সহকারে ভগবান শিবের পূজা করলে সমস্ত দুঃখ দুর্দশা দূরে যায়, সংসারে সুখ শান্তি আসে। এটা বিশ্বাস করা হয় প্রভু শিবের সবচেয়ে প্রিয় রং হলো সবুজ রং। তাই এই শ্রাবণ মাস জুড়ে বাড়ির মহিলারা হাতে সবুজ রঙের চুড়ি ধারণ করেন, সবুজ বস্ত্র পরিধান করেন। এই শ্রাবণ মাস হলো বর্ষাকাল, আর এই বর্ষাকালে বৃষ্টির জলে চারিপাশে অর্থাৎ প্রকৃতি সবুজে সবুজে সবুজ হয়ে ওঠে। আর এই সবুজ রং হলো শুদ্ধতার প্রতীক। তাই যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তাহলে এই পবিত্র শ্রাবণ মাসে সবুজ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন আর সবুজ চুড়ি হাতে পরার চেষ্টা করবেন আপনারা এই শ্রাবণ মাসে। ধার্মিক বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙের বস্ত্র ও সবুজ রঙের চুড়ি ধারণ করলে ভাগ্য শক্তিশালী ও উজ্জ্বল হয়ে ওঠে। এই পবিত্র শ্রাবণ মাসে শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল, আর এই সবুজ রং ইতিবাচক শক্তি প্রদান করে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই পবিত্র শ্রাবণ মাস জুড়ে সবুজ রঙের বস্ত্র ও সবুজ চুড়ি পরার। এতে মহাদেব আপনাদের উপর অত্যন্তই প্রসন্ন হবেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর থাকবে। তো চলুন এবার আপনাদেরকে জানাই এই পবিত্র শ্রাবণ মাসে প্রভু শিবের পূজা করবার সময় কোন জিনিসগুলো শিবলিঙ্গে অর্পণ করবেন। এই জিনিসগুলো শিবলিঙ্গে অর্পণ করতে পারলে ভগবান শিবের আশীর্বাদ খুব সহজেই জীবনে লাভ করতে পারবেন আপনারা। জীবন থেকে সমস্ত সমস্যা, দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি একেবারেই দূরে সরে যাবে।
মহাদেব একটি বেলপাতা আর এক ঘটি জলে অত্যন্তই প্রসন্ন হয় ভক্তের প্রতি এবং ভক্তদের মনের সকল ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। শিবপুরাণে বলা হয়েছে পবিত্র শ্রাবণ মাসে যদি কোনো ভক্ত তামার ঘটিতে করে এক ঘটি জল শুদ্ধ পরিষ্কার এক ঘটি জল আর একটি নিখুঁত বেলপাতা অর্পণ করতে পারেন তো প্রভু শিব সেই ভক্তের প্রতি অত্যন্তই প্রসন্ন হয়ে যান আর সেই ভক্তকে ধনবান করে তোলেন। কারণ এই শ্রাবণ মাসে ভগবান শিব স্বয়ং তার ভক্তদের গৃহে আসেন। তাই প্রভু শিবের কোনো ভক্ত যদি নিষ্ঠা ভক্তি সহকারে এক ঘটি জল আর একটি বেলপাতা অর্পণ করতে পারেন শিবলিঙ্গে, প্রভু শিব সেই ভক্তের সমস্ত মনস্কামনা মনোবাসনা পূর্ণ করেন এবং সেই ব্যক্তি সারা বছর সুস্থ ও নীরোগ থাকতে পারেন প্রভুর কৃপায়। শাস্ত্রে বলা হয় যদি আপনার পিতা না থাকে তবে ভগবান শিবকে নিষ্ঠা ভক্তি সহকারে মনে প্রাণে ডাকুন, দেখবেন তিনি আপনার সর্ব আবদার মনের ইচ্ছা পূর্ণ করবেন। যেমন সন্তান তার পিতার কাছে আবদার করে, যেভাবেই হোক তার সন্তানদের মুখ চেয়ে সর্বকিছু পূরণ করার চেষ্টা করেন পিতা। প্রভু শিব হচ্ছেন জগৎ পিতা। এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে মহাদেবের পূজা করবার সময় শিবলিঙ্গে অক্ষত আতপ চাউল অর্থাৎ যে আতপ চাউল ভাঙা পোকামাকড় লাগা নয় বা ছিদ্র নয় সেই অক্ষত আতপ চাল অর্পণ করবেন। এতে মহাদেব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি এবং আপনাদের জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা একেবারেই দূরে সরে যাবে। এই পবিত্র শ্রাবণ মাসে উপবাস রেখে মহাদেবের পূজা করবার সময় শিবলিঙ্গে দুর্বাঘাস ও গম অর্পণ করবেন। এতে ভগবান শিবের কৃপায় আপনাদের রোজগার বৃদ্ধি পাবে, আর্থিক সমস্যা দূর হবে, জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্তি করতে পারবেন। আর যদি এই পবিত্র শ্রাবণ মাসে ব্রত রেখে ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে কালো তিল অর্পণ করতে পারেন তো স্বয়ং প্রভু শিবের আশীর্বাদে সারা বছর সুস্থ ও নীরোগ থাকতে পারবেন আপনারা। সমস্ত রোগ ব্যাধি ও পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা বাড়িতে আনবেন রুদ্রাক্ষ। রুদ্রাক্ষকে ভগবান শিবের প্রতীক মনে করা হয়। একটি রুদ্রাক্ষ মালা বা একটি রুদ্রাক্ষ বীজ আপনি আপনার পূজার স্থানে রাখতে পারেন। এটি ইতিবাচক শক্তি এবং আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। এই মাসে রুদ্রাক্ষের মালা আপনি গলায় ধারণ করতে পারেন। এর ফলে জীবনে উন্নতি হবে এবং সর্বকাজে সাফল্য লাভ করবেন। ভস্য বা বিভূতি, মহাদেবের অত্যন্ত প্রিয় ভস্য বা বিভূতি আপনি পূজার স্থানে রাখতে পারেন। এটি পবিত্রতা এবং বৈরাগ্যের প্রতীক। ত্রিশূল হলো শিবের প্রতীক। মহাদেবের হাতে ত্রিশূল থাকে, তাই শিবের মাস শ্রাবণ মাসে একটি রূপোর বা তামার তৈরি ত্রিশূল অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। মনে করা হয় ভোলানাথের ত্রিশূল আপনাকে এবং আপনার পরিবারকে সব অশুভর হাত থেকে রক্ষা করবে। ত্রিশূল হলো শিবের প্রতীক। মহাদেবের হাতে ত্রিশূল থাকে, তাই শিবের প্রিয় মাস শ্রাবণ মাসে একটি রূপো বা তামার তৈরি ত্রিশূল অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। মনে করা হয় ভোলানাথের ত্রিশূল আপনাকে এবং আপনার পরিবারের সব অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। বেলপাতা ও বেলগাছের ডাল, বেলপাতা ভগবান শিবের অত্যন্তই প্রিয়। শ্রাবণ মাসে প্রতিদিন সকালে বেলপাতা সংগ্রহ করে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন যদি সম্ভব হয়। একটি ছোট্ট বেলগাছের ডাল বা বেলপাতা সহ একটি ছোট্ট টবে আপনারা ঘরে রাখতে পারেন, এতে সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। বাড়িতে নষ্ট হয়ে যাওয়া টিভি, ফ্রিজ, মোবাইলের মতো কোনো বৈদ্যুতিক সামগ্রী থাকলে তা এখনই সরিয়ে ফেলার চেষ্টা করুন, না হলে সংসারের নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। নয়তো আপনি সারিয়ে আনুন এবং আর্থিক ক্ষতি হতে পারে। বাড়িতে নষ্ট হয়ে যাওয়া ঘড়ি থাকলে তা চাকরিতে পদোন্নতির পথে বাধা সৃষ্টি করে। শ্রাবণ মাস শুরুর আগেই এসব জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলুন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও
লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। অবশ্যই আমার পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব নমঃ শিবায়। হর হর মহাদেব।